প্রেসিডেন্ট নির্বাচিত হলে লাখ লাখ অবৈধ অভিবাসীকে বাড়ি ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি বাস্তবায়নেও কোনো ফাঁক রাখছেন না তিনি। প্রায় 2 সপ্তাহের ব্যবধানেই 6টি সামরিক বিমানে করে হাজার হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছেন লাতিন আমেরিকার দেশগুলোতে। এবার অবৈধ ভারতীয় অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই অবৈধ অভিবাসী বহনকারী C-17 সামরিক বিমান ভারতের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের তালিকায় প্রথম সারির দেশগুলোর মধ্যে রয়েছে ভারতের নাম। তবে ট্রাম্প-মোদি সুসম্পর্ক এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতদের উল্লেখযোগ্য অবস্থান দেখে অনেকেই ধারণা করেছিলেন যে ভারতীয় অভিবাসীদের প্রতি হয়তো নমনীয় থাকবেন ট্রাম্প। তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে নতুন মার্কিন প্রশাসন। চলতি সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোন আলাপেও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো ও শুল্ক আরোপের বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতও এই পদক্ষেপের সঙ্গে সহমত পোষণ করেছে। তাদের দাবি, বিশ্বের যে কোনো দেশে বসবাসরত অবৈধ অভিবাসীদের ফেরত নিতে রাজি তারা। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ নিউজ জানায়, এর মধ্যেই ভারত এবং যুক্তরাষ্ট্র মিলিতভাবে 18,000 অবৈধ অভিবাসীকে শনাক্ত করেছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। পিউ রিসার্চের তথ্য মতে 2024 সাল পর্যন্ত প্রায় 7,25,000 ভারতীয় অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। সামরিক বিমানে অভিবাসীদের গুয়াতেমালায় ফেরত পাঠাতে মাথাপিছু $4,675 মার্কিন খরচ হয়েছে, যা সাধারণ একক যাত্রা টিকিটের মূল্যের অন্তত 5 গুণ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।